ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা, ভগবানকে চোখে দেখতে পাই না, তাকে বিশ্বাস করব কেমন করে। গজেন্দ্রনাথ ঘোষের মেজ বৌদি বিমলা ঘোষ, তাকে সকলে মেজমা বলে ডাকেন। তিনি ঠাকুরকে ঈশ্বর জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করতেন এবং প্রায় প্রতিদিনই ভগবত কথা শুনতে আসতেন। এখন ঠাকুরের মুখে গুরুতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, ঈশ্বরতত্ত্ব শুনে শুনে মেজ মায়ের মনে চরম ব্যাকুলতার সৃষ্টি হলো। প্রথম দিকে মালিকের স্ত্রী বলে তার মনে অহংকার ছিল, তাই ঠাকুরের সঙ্গে দেখা করতে আসার আগে সংবাদ দিয়ে আসতেন। আর এখন বুঝেছেন, অহংকারের লেশ মাত্র থাকলে ঈশ্বর দর্শন হয় না, তাই এখন সকলের মতো সাধারণভাবে আসেন। ঈশ্বরের প্রতি পরম ভক্তি আর ঠাকুরের প্রতি অতীব শ্রদ্ধা ও বিশ্বাস ছিল মেজমায়ের। এর ফলে সৎসঙ্গে ছিল তার গভীর আকর্ষণ। জ্ঞান, ভক্তি ও বিশ্বাসের ফলে মেজমা যে দর্শন ও উপলব্ধি লাভ করেছিলেন তা ঠাকুর বিলক্ষণ জানতেন। সাধন পথের এইসব গুপ্ত কথা ঠাকুর ছাড়া আর কারো কাছে তিনি তা প্রকাশ করেন নাই। মেজ মায়ের মেজ ছেলে রেলে কাজ করতেন। তার অফিস ছিল ছত্তিশগড়ের বিলাসপুরে। ছেলে চিঠি লিখেছেন মাকে তার কাছে যেতে। মা পড়লেন উভয় সংকটে, একদিকে সন্তান, অন্যদিকে ধর্মলাভ। কোন দিকে যাবেন? এই বিপদে ত্রাতা একমাত্র ঠাকুর। এই ভেবে মেজমা ঠাকুরের কাছে এলেন এই ঘোর সমস্যার সমাধানের উপায় জানতে। ঠাকুর সব শুনে বললেন, মা, সন্তানকে সুন্দর করা মায়ের দায়িত্ব। ছেলে কি মাকে ছেড়ে বেশি দিন থাকতে পারে? মায়ের ভালোবাসা অসীম, অপার। যাও মা, যাও, ছেলের কাছে যাও। আর আমি তো সবসময় তোমার কাছেই আছি। ঠাকুরের এই স্নেহ মাখা কথা শুনে মেজমা হাউ হাউ করে কাঁদতে লাগলেন। মেজমা বুঝেছেন ঠাকুর হলেন প্রকৃতই আপনজন। সংসারে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যায় না। ঠাকুরের মধ্যে সেই স্বার্থহীন ভালোবাসার সন্ধান তিনি পেয়েছেন, তাই তাকে ছেড়ে যেতে মন চায় না। তিনি যে মা, তাই সন্তানের ডাকে তাকে যেতে হচ্ছে। কিন্তু অনুভূতির আলোকে মেজমা নিশ্চিত রূপে জেনেছেন ঠাকুর হলেন যোগীশ্রেষ্ঠ এক গুপ্ত মহাত্মা। তাই জ্ঞান ভক্তির আধার নিষ্কাম পরম প্রেমময় ঠাকুরকে ছেড়ে যাওয়া মেজমায়ের পক্ষে সহজ হলো না। এই কারণে বিলাসপুর যাবার দিন ঠাকুরের সঙ্গে বিচ্ছেদ ব্যথায় মেজমার যে হৃদয় বিদারক কান্না তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ঠাকুর তাকে সান্ত্বনা দিয়ে বললেন, যাও মা, আমি সব সময় তোমার কাছেই আছি। মেজমা বিলাসপুর চলে গেলে আশ্রমটি যেন ফাঁকা হয়ে গেল। তবে প্রত্যেক সপ্তাহে তিনি ঠাকুরকে একখানি করে চিঠি দিতেন এবং প্রত্যেক চিঠিতে ঠাকুরকে তার নিজ হাতে লেখা চিঠি দিতে অনুরোধ করতেন। কিন্তু ঠাকুর কোনোদিন একখানি চিঠিও নিজ হাতে লিখেছেন কিনা তা কারোর জানা নাই। কারণ চিঠি পেয়ে ঠাকুর গজেন্দ্রনাথ ঘোষের ভাইপো অচিন্ত ঘোষকে বলতেন, অচিন্ত, আমার বয়ানে এই চিঠিটার উত্তর লিখে দিও। চিঠিটি তার হাতে দিতেন। অচিন্তবাবু বললেন, চিঠি দিয়েছে আপনাকে, আপনার লেখার কথা, আমি কি লিখব? ঠাকুর বললেন, চিঠিটা পড়ে উত্তর দাও না। অচিন্তবাবু চিঠির উত্তর লিখতেন। আধ্যাত্মিক পথ নির্দেশ দেওয়ার তার কোনো জ্ঞান নাই, তবু ঠাকুরকে স্মরণ করে যা জানতেন শুদ্ধ ভাষায় তার উত্তর দিতেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ওই চিঠি পড়েই মেজমায়ের দর্শন উপলব্ধি হতো। পরের চিঠিতে তিনি তা উল্লেখ করে সবই জানাতেন। আর এটাই শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক কৃপা।
এরপর একটা চিঠিতে মেজমা আশ্রমের সকলকে গুরু পূর্ণিমায় উৎসবের কথা স্মরণ করিয়ে দিলেন এবং কারখানায় শ্রী গুরুরূপে শ্রী শ্রী ঠাকুরকে বরণ করে নেওয়ার উপদেশ দিলেন। তার সেই উপদেশ সকলের কাছে পূর্ণরূপে গৃহীত হলো। তাই সকলে এই উৎসবের জন্য প্রস্তুতি শুরু করলেন। 1372 সালের 28শে আষাঢ় মঙ্গলবার গুরু পূর্ণিমা উৎসব। সকলের মহা আনন্দ। চাঁদা তোলা হলো। পূজার উপকরণ বাবদ ফুল, ফল, বস্ত্র, ভোগের আয়োজন সম্পূর্ণ হলো। কিন্তু পূজার দিন ঠাকুর কিছুতেই নতুন কাপড় পরবেন না। তাই সকলের মন খুব খারাপ হয়ে গেল। এরপর ঠাকুরের কাছে অনেক অনুনয় বিনয় করলে ঠাকুর রাগ করেই কাপড় পরলেন। ভোগ রান্না শেষ হলে ঠাকুরকে পূজা করা হলো। পূজার মাঝেই ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। সমাধির পর ঠাকুর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা লাভ করলেন। পূজা পর্ব সমাপ্ত হলে ঠাকুর নিজ হাতে সমস্ত ভক্তদের ও বাইরের নিমন্ত্রিত লোকেদের পরিবেশন করে খাওয়ালেন। এই দিন ঠাকুর মহা আনন্দে কাটালেন। প্রসাদ গ্রহণ শেষ হলে ঠাকুর গুরুতত্ত্ব বিষয়ে অতি সহজভাবে বিশেষ আলোচনা করলেন এবং উপদেশ দিলেন। দেখো, গ উ গু র উ রু এই 4 অক্ষর মিলে শ্রী গুরুর প্রকাশ। গু অর্থাৎ অন্ধকার, রু হলেন ব্রহ্মজ্যোতি, একে বেদান্ত সূর্য বলে। এই সব প্রকাশ জ্যোতির মধ্যে পুরুষোত্তমের প্রকাশ। ইনি শ্রীগুরু। শ্রীগুরুই ব্রহ্ম, আত্মা, ভগবান। তিনি ঈশ্বর, দেবতা, দানব, মানুষ, জীব, এই জগতে যা কিছু সবেরই সৃষ্টিকর্তা এবং সকল কিছুর প্রাণসত্তা। শ্রীগুরুই সমস্ত কিছুর মূলাধার। গুরুর নামে ও ধ্যানে সব কিছু লাভ হয়। শাস্ত্রজ্ঞান, পাণ্ডুজ্ঞান না থাকলেও কারোর যদি গুরু জ্ঞান এসে যায় তাহলে তার কাছে বেদ বেদান্ত প্রকাশ হয়। এমনকি মন্ত্রতন্ত্র না জানা থাকলেও, দেব দ্বিজে পূজা পাঠ না করেও কেবলমাত্র গুরুর প্রতি বিশ্বাস ও ভক্তির দ্বারা সে গুরুতে লয়প্রাপ্ত হয়। ভক্তের যা কিছু প্রকাশ, তার যা কিছু দর্শন উপলব্ধি সকলই গুরু কৃপায় লাভ হয়। দেখো, দেবতা, ঈশ্বর, ভগবান, আত্মা, পরমাত্মা, ব্রহ্মভাবার্থ সকলই শ্রীগুরু প্রকাশ করে থাকেন। ভক্তের মধ্যে এই সকল ভাবার্থ প্রকাশের জন্য শ্রীগুরুই যত্ন নেন এবং হাত ধরে ভক্তকে বিভিন্ন অবস্থায় নিয়ে যান। এমনকি এই স্থূল শরীরটাকে বাদ দিয়ে ভক্তকে তিনি এক নূতন শরীর দান করেন। সেই শরীরের জন্ম মৃত্যু নাই, তা হলো কারণ শরীর বা ঈশ্বর শরীর। সদ্গুরু ও শ্রীগুরু একই শব্দ। নির্বিকল্প সমাধি লাভ করে পরব্রহ্মের ইচ্ছায় মানুষের কল্যাণে তার আগমন। তাই শ্রীগুরু হলেন ভীষণ এক অনন্ত শক্তি। এই কারণে শ্রীগুরুকে মনুষ্য জ্ঞান করলে ভক্তের মধ্যে ভগবত ভাবের প্রকাশ হয় না। গুরুকে ঈশ্বর স্বরূপ ভেবে পরম নিষ্ঠার সঙ্গে গভীর বিশ্বাস ও ভক্তিতে তাকে উপাসনা করতে হয়। তবেই শ্রীগুরু প্রদত্ত একক্ষরী বীজের দ্বারা মাদ্রি সাক্ষাৎকার, শিব সাক্ষাৎকার, ভগবত সাক্ষাৎকার, পরোক্ষ অপরোক্ষ এমনকি তুরীয় ও নির্বিকল্প অবস্থা পর্যন্ত কোনো কোনো শিষ্যের মধ্যে প্রকাশ পায়।
এই রূপ হলেন শ্রীগুরু এবং শ্রীগুরু ভক্ত প্রকৃত শিষ্যের অবস্থা। এইভাবে শ্রী শ্রী ঠাকুর গুরুতত্ত্ব বিষয়ে সহজ সাবলীলভাবে গুরুশক্তি, শ্রীগুরুর রূপ, গুরুভক্তের অবস্থা ব্যাখ্যা করে শোনালেন। সকল ভক্ত এই প্রকার অমূল্য তত্ত্বকে হৃদয়গত করে ঠাকুরকে প্রণাম জানিয়ে নিজের নিজের বাড়ির দিকে যাত্রা করলেন। এর কয়েকদিন পরে শম্ভুনাথ ব্যানার্জির ভাই নারায়ণ ব্যানার্জি কলমাস থেকে বাড়িতে এলেন। ঠাকুরের সঙ্গে দেখা করতে গেলেন। তখন ঠাকুর কামারশালায় কাজ করছেন। ঠাকুরকে প্রণাম করে তিনি বসলেন। ঠাকুর তাদের সকলের কুশলাদি জিজ্ঞাসা করলেন। এরপর ভগবত প্রসঙ্গে নারায়ণবাবু ঠাকুরকে বললেন, আমার ভগবানে ঠিক বিশ্বাস হয় না। ঠাকুর বললেন, কেন, বিশ্বাস না হওয়ার কারণ কি? নারায়ণবাবু বললেন, যাকে চোখে দেখতে পাই না তাকে বিশ্বাস করি কেমন করে? ঠাকুর বললেন, চোখে দেখলে বিশ্বাস করবে? নারায়ণবাবু বললেন, হ্যাঁ, এই যে আগুনের মতো লোহাকে হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন, এটা তো নিজের চোখে দেখছি সামনাসামনি। এই রকমভাবে চোখের সামনে ভগবানকে দেখলে বিশ্বাস করতাম। ঠাকুর বললেন, তার মানে যাকে চোখে দেখতে পাও না তাকে বিশ্বাস করো না? নারায়ণবাবু বললেন, হ্যাঁ, তা ঠিক। ঠাকুর বললেন, কিন্তু বায়ুকে তো চোখে দেখতে পাও না, তবু তাকে বিশ্বাস করো, কারণ তার অস্তিত্ব অনুভব করো। সেই প্রকারে ভগবানের অস্তিত্ব অনুভবের বিষয়। এই আকাশ, বাতাস, জল, আলো, খাদ্য, বস্ত্র তিনি আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আমাদের আসা যাওয়া, আমাদের জীবন সব তারই দান। তার কৃপায় আমরা বেঁচে আছি। এইগুলি অনুভব করলে ভগবানের বিশ্বাস স্থায়ী হয়। নারায়ণবাবু বললেন, এত জটিল চিন্তা করতে পারি না বলেই ভগবানে আমার বিশ্বাস ভক্তি নাই। যেদিন চোখের সামনে দেখব সেদিন থেকে বিশ্বাস করব। কিন্তু কেন জানি না আপনাকে আমার ভালো লাগে, আপনার ভগবত আলোচনা ভালো লাগে। ঠাকুর বললেন, যাকে বিশ্বাস করো না তার সম্বন্ধে আলোচনা ভালো লাগে কি করে? নারায়ণবাবু বললেন, আসলে আপনি এমন যুক্তি দিয়ে বোঝান যে তাকে অস্বীকার করা যায় না। তবু একটা সন্দেহ হয়, ভগবান সত্যিই আছেন তো? এরপর নারায়ণবাবু ঠাকুরকে প্রণাম করে উঠলেন। ওই রাত্রে তিনি বাড়িতে ছিলেন। রাত্রে খেয়ে দিয়ে শুলেন। কিন্তু ঘুমের মধ্যে তার এক মহাতত্ত্বের দর্শন হলো। তিনি স্বপ্নের মধ্যে দেখলেন এক জ্যোতির্ময় বিশাল চক্ষু আকাশ থেকে নেমে এলো। আর তার মহা সৌভাগ্যের ফলে মা মহামায়ার তৃতীয় নয়ন দর্শন হলো। ওটি মহামায়ার জ্ঞানচক্ষু অর্থাৎ দিব্য চক্ষু। জ্যোতিযুক্ত সেই অতি বৃহৎ তৃতীয় নয়নটি তার দিকে ধেয়ে আসতে লাগলো। তিনি তার ভয়াল রূপ সহ্য করতে না পেরে ভয়ে ছুটতে লাগলেন। আর আকাশব্যাপ্ত সেই বিশাল নেত্রটি তাকে তাড়া করতে লাগলো। নারায়ণবাবু তার ভয়ে বন, জঙ্গল, নদী, নালা পার হয়ে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে হাঁপাতে লাগলেন। ক্লান্ত হয়ে গেলেন, ঘর্মাক্ত কলেবর হয়ে গেলেন। ভীত সন্ত্রস্ত হয়ে ঘামে ভিজে দীর্ঘশ্বাসের মধ্যে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে ভাবতে লাগলেন, এটা স্বপ্ন না সত্য? পরদিন সকালে ঠাকুরকে জিজ্ঞাসা করতে গেলেন। তা শুনে ঠাকুর বললেন, তুমি তো এসব বিশ্বাস করো না, তাহলে এ থেকে তোমার ভয়ই কিসের আর চিন্তাই কিসের? এই প্রসঙ্গে ঠাকুর অন্যান্য ভক্তদের জানালেন, ওর বিশ্বাস লাভের জন্য একটু ছোটানো হলো। সত্যই এরপর ঠাকুরের প্রতি নারায়ণবাবুর বিশ্বাস আরও গাঢ় হলো। তার মধ্যে জ্ঞান ভক্তির প্রকাশ হলো। তার নতুন জীবন শুরু হলো। কয়েকদিন পরে নারায়ণবাবু ঠাকুরকে প্রণাম জানিয়ে কলমাসে ফিরে গেলেন। আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালি পর্বের প্রথম খণ্ড থেকে আলোচনা করা হলো।